ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ডিসেম্বর মাসের যে পরীক্ষাটি হবে সেখানে পরিবেশ ও বিজ্ঞানের কিন্তু দুটি ভাগে বিভক্ত থাকে। একটি হচ্ছে ভৌত বিজ্ঞান আর অপরটি হচ্ছে জীবন বিজ্ঞান। এখানে যে প্রশ্নগুলো বাছাই করে রাখা রয়েছে সেগুলো হচ্ছে ভৌত বিজ্ঞানের যে অধ্যায়গুলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে সেখান থেকে 2 মার্কের ও 3 মার্কের বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিও। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে একদম প্রথম থেকে শুরু করছি। চ্যাপ্টার ধরে 2 ও 3 মার্কের বাছাই করা প্রশ্ন। প্রথম চ্যাপ্টার হচ্ছে 1.1 বল ও চাপ। এখান থেকে 2 মার্কের বাছাই করা কী কী প্রশ্ন এখানে আছে একটু দেখে নাও। প্লবতা বলতে কী বোঝায়? বস্তুর প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতিটি লেখো। চাপ কি? এর এসআই এককটি লেখো। বল ও চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটি লোহার ছোট পেরেক জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন? কোনো বস্তুকে তরল নিমজ্জিত করলে তার আপাত ওজন কমে, এর কারণ কি? 1 নিউটন কাকে বলে? এটি কিসের একক? বরফ জলে ভাসে কেন? এবং বরফের উপর দিয়ে চলতে গেলে পা টিপে টিপে হাঁটতে হয় কেন? এই 10টি প্রশ্ন বল ও চাপ অধ্যায় থেকে 2 মার্কের জন্য কিন্তু বাছাই করে রাখা রয়েছে। এরপরে চলে যাব আমরা 3 মার্কের প্রশ্ন। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কী কী অপশান থাকতে পারে একটু বলে রাখি। সেটি হলো সরাসরি 3 মার্কের প্রশ্ন থাকতে পারে, অথবা 1+2, 2+1, অথবা 1+1 এরকমভাবে কিন্তু 3টে 1 যোগ করে কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে মোটামুটি আমি একটা চেষ্টা করেছি 3 নম্বরের প্রশ্ন বাছাই করে রাখার, তবে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ ওই প্রশ্নের সাথে 1 যোগ করে দিলেই কিন্তু 3 মার্কের প্রশ্ন তৈরি হয়ে যাবে। প্রথম প্রশ্ন, পারদের ঘনত্ব 13.6 গ্রাম ঘন সেন্টিমিটার হলে 1 লিটার পারদের ভর কত? ঘর্ষণ বল বলতে কী বোঝায়? এখানে কিন্তু 2+1 করা আছে। নেক্সট প্রশ্ন, তরলের ঘনত্ব বলতে কী বোঝায়? এর এসআই এককটি লেখো। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1+1+1। নেক্সট প্রশ্ন, ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন? একটি বস্তু জলে স্থির অবস্থায় ভাসছে, বস্তুটির ওজন 15 নিউটন, তাহলে এক্ষেত্রে প্লবতার পরিমাণ কত হবে? 2+1। বিশুদ্ধ পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো। টেবিলের উপর রাখা একটি স্থির বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে, এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত? 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন। আশা করি এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে 2 বা 3 নম্বরের কোনো প্রশ্নই তোমাদের বাদ যাবে না। পরের অধ্যায়ে আসছি, সেটা হলো 1.4 আলো। এই আলো থেকে প্রথমে 2 মার্কের প্রশ্ন বলছি, সেটা হলো প্রতিসরণের সূত্র দুটি লেখো। হীরা চকচক করে কেন? 60 ডিগ্রি করে আনত দুটি আয়ন মধ্যে একটি বস্তু রাখলে কটি প্রতিবিম্ব সৃষ্টি হবে তা নির্ণয় করো। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুটি শর্ত উল্লেখ করো। সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পেরিস্কোপের ব্যবহার লেখো। এই ছিল 2 মার্কের প্রশ্ন এখান থেকে। এরপরে আসছি 3 মার্কের প্রশ্ন। একই কথা আমি আর বলছি না, এখানে কিন্তু নাম্বার বিভাজনটা একই থাকছে। অসৎ বিম্বের বলতে কী বোঝায়? পরম প্রতিসরাঙ্ক ও সংকট কোণ বলতে কী বোঝায়? 1+1+1 কিন্তু করা আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? চিত্রসহ ব্যাখ্যা করো। 2+1। সংকট কোণ কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। মরুভূমির মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব? 1+1+1। কচু পাতার উপর জল পড়লে জলের ফোঁটাটি চকচক করে কেন? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। পার্শ্বীয় পরিবর্তন কি? 2+1। এই ছিল আলোর অধ্যায় থেকে 2 নম্বরের ও 3 নম্বরের বাছাই করা প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা 2.2 এর পদার্থের গঠন। এখান থেকে 2 মার্কের কী কী প্রশ্ন থাকছে দেখে নাও। কঠিন পদার্থকে উত্তপ্ত করলে গলে যায় কেন? উদাহরণসহ আইসোটোপ আইসোবারের সংজ্ঞা দাও। পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। নিউক্লিয়াসের প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত হয় কেন? বাড়িতে ব্যবহৃত হয় এমন একটি করে সমযোজী তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও, সংকেত লেখো। পরমাণু সংক্রান্ত ডাল্টনের মতবাদ দুটির সিদ্ধান্ত লেখো। এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা 3 নম্বরের প্রশ্ন। কী কী দেখে নাও। রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি লেখো। 7
এন 14 মানে উপরে 7 নিচে 14 এন পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ধরা যাক এম চিহ্ন বিশিষ্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস K2L8 M8 N2 পরমাণু নিউট্রন সংখ্যা 20, মৌলটির পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজ্যতা কত, মৌলটির অক্সাইডের সংকেত কী হবে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলির যোজি কোনগুলি সমযোজী তা লেখো। C2H2 NaOH Na2O Na2SO4 NH3 একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক মূলকের উদাহরণ দাও। এই ছিল 3 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতি। এখান থেকে 2 মার্কের প্রশ্ন। একটি উভধর্মীয় অক্সাইডের নাম লেখো। অক্সিজেন গ্যাস একটি শোষণের উদাহরণ দাও। লঘু সালফুরিক অ্যাসিড মেশানো ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠানো হলে কী কী ঘটনা ঘটবে ব্যাখ্যা করো। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কী কী রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয় তার সংকেত সহ লেখো। প্রয়োজনীয় বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন, একটি ক্ষারীয় অক্সাইড ও আম্লিক অক্সাইডের উদাহরণ দাও। অন্তর্ধৃতি কাকে বলে। এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের কিন্তু নম্বর বিভাজনটা সেই একই থাকছে, 2+1 1+2 1+1+1। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করতে MnO2 এর ভূমিকা কী। হাইড্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখো। NH3H2S NO2 এই গ্যাস 3টি চেনার উপায় উল্লেখ করো। 1+1+1। উভধর্মীয় অক্সাইড কাকে বলে বিক্রিয়া সহ উদাহরণ দাও। 1+2। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কী কী রাসায়নিক দ্রব্যের প্রয়োজন এবং নীতি সহ বিক্রিয়াটি লেখো। লোহিততপ্ত আয়রনের উপর স্টিম চালনা করলে কী ঘটে সংঘটিত বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। এই ছিল 3 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা কার্বন ও কার্বন ঘটিত যৌগ। 2 মার্কের প্রশ্ন, শুষ্ক বরফ কি। PVC পলিমারের একটি ব্যবহার লেখো। শুষ্ক বরফের ব্যবহার লেখো। গ্রিনহাউস এফেক্ট কি। গ্রাফাইট ও চারকোলের একটি করে ব্যবহার লেখো। CNG কি, এটি ব্যবহারের সুবিধা কি। ফুলারিন কি, জ্বালানির তাপন মূল্য কি, এর ব্যবহারিক একক লেখো। কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে বুদবুদ আকারে প্রচুর ফেনা বোতলের মুখ দিয়ে বেরিয়ে আসে কেন। এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে চলে যাব 3 নম্বর। 3 নম্বরের নম্বর বিভাজন কিন্তু সেম থাকছে। পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতির নীতি রাসায়নিক সমীকরণ সংগ্রহ লেখো। পেট্রোল এবং CNGর মধ্যে তুলনামূলক কোনটি বেশি পরিবেশ বান্ধব। কার্বনের বিভিন্ন রূপভেদগুলি দেখিয়ে ছক অঙ্কন করো। পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি রাসায়নিক পদার্থের সংকেত এবং নাম বিক্রিয়া সহ সমীকরণ লেখো। 1+2। স্বচ্ছ চুন জলের মধ্যে স্বল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়, কিন্তু অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। কারণ সহ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। একটি ধাতব পার অক্সাইডের উদাহরণ দাও। গ্রাফাইট পিচ্ছিল হওয়ার কারণ কি, একটি টেরিনের ব্যবহার লেখো। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো কার্বন ডাইঅক্সাইড জারক রূপে কাজ করে। বিক্রিয়াটি সমতা সমীকরণ সহ লেখো। হীরক ও গ্রাফাইটের পার্থক্য লেখো। LPG কি। এই ছিল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ভৌত বিজ্ঞানের যে 5টি অধ্যায় পরীক্ষা হবে সেখান থেকে 2 মার্কের 3 মার্কের বাছাই করা প্রশ্ন নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চ্যাপ্টার ওয়াইজ সাজেশান নাম্বার ধরে ধরে কিন্তু ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।